হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজকে সব বেশিরভাগ দোকান বন্ধ। আমি এত সকালবেলায় মার্কেটে গেছি। কেন গেছি এই দেখুন, এই জন্য গেছি। আমার খাসি মাংস খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি খাসি মাংস আনতে গেছি। কি বলবো, এসে যা নিয়ে এলাম, এসে মাংস ধুয়ে রেখে দিয়ে এই পেঁয়াজ, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, ওটা আলাদা ভেজে নিয়েছিলাম, ওটা একটা আলাদা মশলা করেছিলাম। আর এদিকে সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে অল্প করে আলুটাকে ভেজে নিচ্ছি। দাঁড়ান। আর ওইদিকে আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতের জন্য আলু সেদ্ধ হচ্ছে ওইদিকে প্রেসার কুকারে। প্রেসার কুকারটা কদিন আগে দেখিয়েছিলাম না, কিনে এনেছিলাম। প্রেসার কুকারটা খুব ইউজফুল, আমার ভীষণ ব্যবহার হয় ওটা। দাঁড়ান, আলুগুলোকে ভেজে নিই। আর আলুগুলোকে ওই দিকের আলুগুলোকে নামিয়ে আর মাংসটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। এবার বলবেন কেন সেদ্ধ করে নিচ্ছি, অনেকে বলবে এর তো সব জিনিসপত্র বেরিয়েই যাবে সেদ্ধ করলে। আসলে কি বলুন তো, আমি না এর গন্ধটা অতটা নিতে পারি না, ওই জন্য সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলে খেতে অসুবিধা হয় না। তো যাই হোক, দুটো আমি মোটামুটি মিডিয়াম সাইজ রেখেছিলাম, আর স্লো আঁচে দুটো সিটি দিয়েছিলাম আর কি। বেশি দেবেন না, গলিয়ে ফেললে আবার অসুবিধা আছে। অল্প নুন দিলাম আর একটু জল দিয়ে শুধু সেদ্ধ করতে দিয়েছি, ব্যাস। দাঁড়ান, আঁচটাকে আবার বেশি দিয়ে দিয়েছি। ইয়েটা তো প্রেসার কুকারটা তো ছোটো, খুব আঁচটাকে আবার একটু ঠিকঠাক পজিশনে দিতে হবে। গ্যাসটা হলুদ হলুদ হচ্ছে, গ্যাসটা মনে হয় ফুরিয়ে যাবে নাকি বুঝতে পারছি না। এই কদিন আগেই তো নিলাম। দাঁড়ান, আলুগুলোকে আবার তুলে রাখি। তুলে রেখে আবার একটুখানি তেলটাও তুলে রাখি, একটু ভুল হয়ে গেছে প্যাটার্নে। আগে করব, আলু ভাতে করব। আলু ভাতের জন্য আগে আলুটা না ভেজে যদি আলু ভাতের জন্য প্রথমে শুকনো লঙ্কা পেঁয়াজটা ভেজে নিতাম, তাহলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, মনে পড়লো যে আলু ভাতের জন্য আবার মাংসটা রান্না হয়ে গিয়ে তারপরে আবার করলে কড়াইয়ের মধ্যে তো মশলা লেগে যাবে, ওই জন্য আমি করিনি আর কি। আমি মশলা দিয়েও আলু ভাতে করি, তো আজকে বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাতে খেতে খুব ইচ্ছে হলো। আর আমার মাংস হলে আলু ভাতে খেতে খুব ভালো লাগে। তারা এই তেলও রিফিল করতে হবে, তেলও একদম ফুরিয়ে গেছে, আমিষের তেলটা ফুরিয়ে গেছে। এই দেখুন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দাঁড়ান, পেঁয়াজগুলো একটু ভাজা হোক, একটু নুন দিই, নাহলে আবার পেঁয়াজগুলো যা অবস্থা। আমি 3টে পেঁয়াজ দিয়েছিলাম, একটু মিডিয়াম সাইজের আর কি, খুব বড়ও নয় খুব ছোটও নয়। একটু টমেটো দিয়ে দিই। টমেটোটা এখন তো সে আবার হাইব্রিড টমেটো হয়ে গেছে, একটু ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছিলাম, নাহলে আবার টমেটোগুলো সেদ্ধ হচ্ছে না বলে গলছে। সেদ্ধ হচ্ছে না বলতে সেদ্ধ হতে হবে, কিন্তু সেই তরকারি অনেকক্ষণ হবে তারপরে সেদ্ধ হবে। ওই জন্য আমি ভাবলাম দরকার নেই, একটু ছোটো ছোটো করে কাটি, তাহলেই হয়ে যাবে। একটু রসুন বাটা দিলাম। রসুন বাটাটা এর আগের দিন আমার বাটা ছিল, ওই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি হয়েছিল। একটু আদা দিলে, আদাটা দেখছেন ফ্রিজে ছিল কেমন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বরফ জমে গেছে, এত অবস্থা খারাপ। তার এদিকে আবার মাংস সেদ্ধ ঠিক নয়, জলটা আর কিছু হয়ে গেছে, ওর যে স্মেলটা চলে গেছে। দেখুন কেমন, এটা কিন্তু সেদ্ধ হয়নি, শুধুমাত্র স্মেলটা গেছে, সেদ্ধ কেন হবে? আমি 2টো সিটি দিয়েছিলাম মাত্র, তাও ফুল গ্যাসে একটা সিটি দিয়েছিলাম, আর এদিকে ছোট গ্যাসটা আর একটা সিটি দিয়েছিলাম। আদাটা দেখছেন গলছে না কেমন, আদাটা বরফ হয়ে গেছে, বরফটা গলছে না। দিয়ে আদাটা খানিকক্ষণ ধরে আদা রসুনটার স্মেলটা যাওয়ার পরে, গন্ধটা যাওয়ার পরে, সেই যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা বেটে সেটা আবার দিয়ে দিলাম।
দাঁড়ান, ভালো করে দিতে হবে, এটাতেই গ্রেভিটা তৈরি হয় মেনলি। এটা হচ্ছে গ্রেভির মশলা। দেখছেন কেমন গ্রেভি হয়ে গেল। আর একটা বলি বাই দা ওয়ে, ওই গ্রেভিটা যে কোনো মশলা আপনারা ইউজ করতে পারেন। আর এদিকে একটু জল আমি চাপিয়েছিলাম ইয়ের জন্য, ওই মাংসতে দেবার জন্য আর কি। গরম জল দিই তো মাংসতে। একটু জিরে দিলাম, এর আগের দিন জিরেটা গুঁড়িয়ে নিয়েছিলাম, জিরে আর ধনে, সেটা দেখানো হয়নি। দাঁড়ান, মাংসটা আমি দেখছি সেদ্ধ হয়ে গেছে নাকি, মানে সেই মতো অবস্থায় দেবো আর কি, মানে কখন দেবো তাই ভাবছিলাম, ওই জন্য আমি একটু চেক করে দেখে দিলাম, দেখলাম না একদমই সেদ্ধ হয়নি। শুধু ওর একটু স্মেলটা, যেটা ওর একটা মানে খাসি মাংসের যে গন্ধ, সেটা শুধু গেছে, আর কিচ্ছু সেদ্ধ হয়নি। আমি ওই জন্য আগে ভাগেই দিয়ে দিয়েছিলাম। দাঁড়ান, এটা দিয়ে মাংসটা দিয়ে একটু খানিকক্ষণ কষি। হ্যাঁ, আমি তো খুব কম তেলে মোটামুটি রান্না করি তো। আর একটা জিনিস, এই মাংসটা আনা হয়েছিল 650 মতো। দাঁড়ান, ধনেগুলোটা আগে দিয়ে দিই। তো মাংস এনেছিলাম 650 মতো, আর এতে এক ফোঁটা চর্বি ছিল না, আর ইয়ে ছিল না, মেটে ছিল না। আমি মেটে আর চর্বি বাদ দিয়ে এনেছিলাম। লঙ্কা গুঁড়ো, আজকে লঙ্কা গুঁড়োটা আগে দিয়েছিলাম। আর বলবেন না, আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, দিয়ে না কোনোভাবেই মাংসটার কালার আসছে না, কিছুই হচ্ছে না, মানে সে একটা কেমন দেখতে লাগছে। আমি আর বুঝতে পারিনি ব্যাপারটা কি। আমি যে হলুদ গুঁড়ো দিইনি সেটা আর খেয়াল নেই আমার। আমি দেখছি যে মানে মাংসটার কোনো কালার নেই, কেন এরকম হচ্ছে। দিয়ে তারপরে খানিক্ষণ পরে মনে পড়লো আমি তো হলুদ গুঁড়োই দিইনি একটু, দিয়ে আবার একটু হলুদ গুঁড়ো দিতে আবার একটুখানি কালারটা এলো। না, আমি কিন্তু যেহেতু লাল লঙ্কা দিইনি, আমি বলিনি যে লাল কালার আসবে, সেটা নয়, কিন্তু এটা কেমন ধরনের কালো কালো টাইপের লাগছিল। একটু চিনি দিলাম মাঝে, দেখতেই পেলেন নিশ্চয়ই। দাঁড়ান, এটা এবার বেশ খানিক্ষণ ধরে কষতে হবে, না হলে আবার এই একটু মিট মশলা দিলাম। জানেন তো আমি সবই এখানেই দিয়ে দিই কষার সময়। দাঁড়ান, সে ধোয়া মশলা ধোয়ার জলটা আবার দিয়ে দিই। দেখছেন মানে একদম মাংসটা প্রায় শুকিয়ে গেছে, ধরে ধরে যাচ্ছে। আমি তো তেল দিই না বেশি, আপনারা যদি তেল বেশি দেন তাহলে এতটা জল এখানে দিতে হবে না কষার সময়, কিন্তু আমি তো তেল একদম তেল দিই না, ওই জন্য জলটা, সমস্ত জলটা দিতে হলো, কারণ সব ভালো করে ধুয়ে দিয়ে দিই। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। মানে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আর কন্টিনিউ কষানোই হচ্ছে অবশ্য, আমি কষানো হচ্ছে আর আমি মশলা দিয়ে যাচ্ছি আর কি। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আশা করি কালারটা মোটামুটি আসবে, সেটাই তো মনে হচ্ছে, তারপর বলতে পারছি না। দাঁড়াও, এতে টক দই দিয়েছিলাম। হ্যাঁ, টক দইটা আমি এভাবে দিয়েছিলাম, আর অনেকে বলে ফেটিয়ে কেন দেওয়া হয়নি। আমি ফেটিয়ে দিইনি এই কারণে, কারণ এই যে টক দইটা দেওয়ার পরে যে ছিটে 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 হয়ে থাকবে, ওটা আমার ভারী সুন্দর দেখতে লাগে, আমার দারুণ দেখতে লাগে। যার যেটা চয়েস, আমার কিন্তু এটাই চয়েস। এই যে ছিটে ছিটে হয়ে আছে টক দইটা, এটা আমার ভীষণ সুন্দর দেখতে লাগে। যেটা যখন আমি যদি ইয়ে করে দিই তখন ওটা মেল্ট হয়ে যাবে, যে কারণে সেটা অত সুন্দর দেখতে লাগবে না। চলুন, গরম জলটা নামিয়ে রাখি। জলটা যথেষ্ট গরম হয়ে গেছে মানে ফুটছে, নামিয়ে রেখে আলুগুলো দিয়ে দিলাম। 4 পিস আলু, মায়ের 2 পিস, আমার 2 পিস। হ্যাঁ, বলা হয়নি, দেখবেন আমি কিন্তু মাংসটা প্রায় 650 মাংসর 600 প্রায় আমি একাই খেয়েছিলাম। জলটা দিয়ে দিলাম, গরম জল। ব্যাস, এবার ভালো করে একটু নেড়ে দিই।
চাপা দিয়ে দিলাম। দেখছেন মাংস সেদ্ধ হয়নি বলে, বুঝতে পারছেন? দাঁড়ান, এবার খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মাংসটা থেকে কত তেল বেরিয়েছে, দেখেছেন? দাঁড়ান, গরম মশলা দেওয়া হয়নি, গরম মশলা ফুরিয়ে গেছে, সব রিফিল করতে হবে। রিফিল করতে হয় যেমন গরম মশলা বানাতে হবে আবার, বিশেষ করে দেখছি আমার বানানো নেই আর কি। এর আগের মাসে যেটা বানিয়েছিলাম, এই মাসে প্রচুর পরিমাণে গরম মশলা লেগেছে। দাঁড়ান, এবার একটা পিস তুলে দেখি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা মাংস তুলে দেখি যে কি হয়। না, সেদ্ধ হয়নি, একদমই সেদ্ধ হয়নি, একদমই মানে একটু সেদ্ধ হবে মোটামুটি, এখনো মিনিট 10-15 সেদ্ধ হবে, কিছু করার নেই। দেখলেন আপনারা যে আমি প্রেসারে দেওয়ার পরে এটা সেদ্ধ হয়নি। কেন সেদ্ধ হয়নি বলতে, আমি সেদ্ধ করিনি তো প্রেসারে, আমি শুধু 2টো সিটি মেরেছিলাম ওর স্মেলটা যাওয়ার জন্য। আবার চাপা দিয়ে দিলাম, মিনিট 10-15 হোক। মিনিট 10-15 হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার ভাগাভাগি হচ্ছে। এ দেখুন, মায়ের হচ্ছে 2টো বাটিতে, আর আমার হচ্ছে 2টো গামলা বাটি আর কি। দাঁড়ান, আমি আগে একটুখানি খেয়ে দেখি। দেখলাম না, খাওয়ার দরকার নেই। একটু হাতে নিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি ঢালছি, তখন আমি প্রথমে ভেবেছিলাম তো আলুগুলো তুলে নেবো, মাংসটা যদি না সেদ্ধ হয় তাহলে একটু সেদ্ধ করবো, দেখছি না সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, তার মাঝে আমি একটু ধনে পাতা দিয়েছিলাম, সেটা মানে দেখানো হয়নি, ভুলে গেছি, স্কিপ করে গেছি, সরি তার জন্য। তো চলুন, আমি মাংস ভাগ করতে করতে আপনারাও যা যা রান্না হয়েছে মোটামুটি ডিনার কমপ্লিট করে খেয়ে শুয়ে পড়ুন। কারণ ডিনারটা আমার মনে হয় যেন 8টা থেকে 8:30-র মধ্যে করাটাই অনেক বেটার, কারণ তারপরে খানিকক্ষণ পরে শুলে সেটা হেলদি। তো পারলে হেলদি জিনিস করার চেষ্টা করুন বা খাওয়ার চেষ্টা করুন, কারণ খাবারটা সবসময় হেলদি হলে শরীর মন সবই ভালো থাকে, অ্যাসিডিটির প্রবলেম হয় না। এটা ছিল কালকের জন্য তুলে রেখেছিলাম এটা, আর এটা মানে ওটা পরের দিনের জন্য তুলে রেখেছিলাম, বাকিটা আজকের জন্য ঢেলে রাখবো আর কি। তো চলুন, আজকে টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর কি বলবো বলুন, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যদি ইচ্ছে হয় আমার পাশে থাকবেন, আমার পাশে থাকলে আমার ভালো লাগবে। তো কি বলবো বলুন, ইচ্ছে হলে পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার, গুড নাইট।